জয় শিব শম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 18ই মার্চ 2024 সাল। আজকের দিনে আমরা ভিডিওতে আলোচনা করব 12 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে। কোন কোন রাশির জন্য আজকের দিনটি খুব ভালো, কাজের সাবধানতা অবলম্বন করতে হবে, কাজের আর্থিক যোগ ভালো রয়েছে, সেই সঙ্গে আলোচনা করব প্রত্যেক রাশির জন্য আজকে শুভ রং এবং শুভ দিক এর সম্পর্কে। তো অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে আমরা ছোট করে জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ তো জেনেই গেছেন 18ই মার্চ। বাংলা মাসের তারিখ হচ্ছে 4ই চৈত্র 1430 সাল, বার হচ্ছে সোমবার। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, মানে চন্দ্র গোচর করবে মিথুন রাশিতে। আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5:54 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 5:43। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি, এটা থাকবে রাত্রি 10:49 পর্যন্ত, তারপরে দশমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, এটা থাকবে সন্ধ্যা 6:10 পর্যন্ত, তারপরে পুনর্বসু নক্ষত্রের প্রবেশ। আজকে ধরে যে অশুভ সময়টা রয়েছে, ওভারঅল 12 রাশির জাতক জাতিকাদের জন্য যে অশুভ সময়, সেটা হচ্ছে কালবেলা যাকে বলা যেতে পারে অশুভ সময়, সেটা সকাল 7:15 থেকে একটা অশুভ সময় চলছে সকাল 9টা পর্যন্ত। এছাড়া আরেকটা যেটা শুভ সময় রয়েছে, যেটা ওভারঅল 12 রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে ভালো সময়, সেটা হচ্ছে বিকাল 3:19 থেকে ভালো সময় চলছে বিকাল 4:55 পর্যন্ত। আপনারা এই সময় ভিতরে যে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ততক্ষণে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। সবার প্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। পরিবারের ক্ষেত্রে যদি আপনারা একটু ধ্যান দেন, তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিছুটা ঝামেলা লক্ষ্য করা যাবে। আজ একটু কাজের চাপ বেশি থাকবে, কোনো জায়গায় কোনো কাজ করতে গিয়ে দেরি হচ্ছে, এরকম কিছু বিষয় থাকবে। হয়ে যাওয়ার কাজও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম বিষয় থাকার জন্য আজকে দিনে একটু বিরক্ত বোধ করবেন। তবে হ্যাঁ, আপনি যে জায়গায় কাজ করছেন কাজে উন্নতি থাকবে, কাজের কোয়ালিটি ভালো থাকবে, আপনার কাজ করার প্রতি আগ্রহ খুব ভালো থাকবে। তবে একাধিক ঝামেলা আপনাকে আজকে দিনে সামলাতে হবে। আর আজকে আপনার কর্মক্ষেত্রে নতুন কিছু ঘটার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। কিছু নতুন বিষয় আপনার আগ্রহ বাড়বে, নতুন কিছু জিনিস শিখতে পারেন, এক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আপনার সিনিয়র যারা রয়েছে তারা আপনার কাজে মোটামুটি যথেষ্ট পরিমাণ খুশি হবেন, তাদের মন জয় করতে আপনি সক্ষম হচ্ছেন, যার জন্য আপনার কিছু ক্ষেত্রে প্রমোশনের সুযোগ বা বেতন বৃদ্ধির মতো কিছু সুযোগ আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে, ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। আর ব্যবসা জায়গায় খুব বুদ্ধিমত্তা কাজে লাগানো জরুরি রয়েছে। আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা চালু রেখেছেন, সেক্ষেত্রে ব্যবসা জায়গায় নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। পরিবারের পূর্ণ সমর্থন আপনাকে দেবে, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো হচ্ছে। আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো হচ্ছে। পরিবারের কোনো সদস্যদের শরীর খারাপ হতে পারে, যে কারণে আপনার পরিবারে কারোর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, সেটা একটু ধ্যান রাখতে হবে। তাদের জন্য কিছুটা আপনার খরচপাতি বৃদ্ধি পাবে, তার জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনার অর্থ সঞ্চয়ের যোগ মোটামুটি রয়েছে, আপনার হঠাৎ প্রাপ্তির যোগ যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের সে জায়গা থেকে হঠাৎ প্রাপ্তির যোগ থাকবে, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। কোনো কারণে চিন্তা একদমই এড়িয়ে চলবেন আজকের দিনে। কোনো রকম বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন, এতে আপনার শরীর খারাপের মধ্যে কিছু ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা একটু সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনে নিজের কাজকে নিজে করবেন, কারোর উপরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনি যাবেন না।
সেটা আপনার জন্য জরুরি রয়েছে। নাহলে সে কাজটি আপনার মনের মতো নাও হতে পারে, কাজে ভুল ত্রুটির মতো কিছু ব্যাপার থেকে যেতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করুন এবং আপনার সহকর্মীদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে দিন। আজ আপনি যদি কোনো নতুন ভালো শুভ কাজ বা কোনো অনুষ্ঠান কোনো কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে, তবে খুবই একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা থাকবে। একাধিক কাজকর্ম আপনাকে করতে হতে পারে, তার জন্য কিছুটা সময় আপনাকে বুঝে চলতে হবে। আপনার লোকজনদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, এটা জরুরি রয়েছে। তাদের স্বাস্থ্যের জন্য আপনার কিছুটা চিন্তা এবং খরচ দুটো বাড়ার সম্ভাবনা থাকবে। আপনার কিছু কাজ আজকে অপছন্দের কোনো কাজ আপনাকে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজ আপনার মনে মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। প্রেমের সম্পর্ক দিক দিয়ে দিনটি যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। আর যারা বিবাহের জন্য কথাবার্তা চালিয়েছিলেন বা লোকজনের সাথে যোগাযোগ হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ রেজাল্ট হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। আজ আপনার যত রকমের সমস্যা রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, সেটা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। কাছের কোনো আত্মীয় বন্ধু বান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলছে, তাই আপনাকে একটুখানি হলেও সজাগ থাকতে হবে। কোনো কাজ ফেলে রাখবেন না, যেটুকু কাজ যে সময়ের সেটা সেই সময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন। আজ কোনো রকম তর্ক বিতর্ক পরিবেশ এড়িয়ে চলুন, এটা আপনার জন্য খুব খুব জরুরি রয়েছে। আর আপনারা আজকের দিনে মা বাবার সঙ্গে যতটা পারেন ভালো সময় কাটানোর চেষ্টা করবেন, তাদের কথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে যারা অনলাইন সেক্টরে কাজ করেন, অনলাইন কোনো ব্যবসায় কাজ করছেন, সেক্ষেত্রে আপনারা একটু নিজের কাজের দিকে বিশেষ গুরুত্ব দেবেন। ভারী কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন। আপনার থেকে যারা সিনিয়র তাদের কথা বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে। আপনার চাকরি জীবনে দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে, চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে। আপনার সিনিয়রদের কথাবার্তা বুঝে চলবেন, তাদের কথা মতো করে কাজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি তাদের বেশ পছন্দসই হতে পারবেন এবং আপনার কাজটুকু হয়ে যেতে পারে। আজ আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। স্বাস্থ্যটা যদি ডিজিটাল করা যাচ্ছে, পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, গ্যাস অ্যাসিডিটি বদহজম এরকম বিষয়গুলো আপনার ভিতরে চলে আসবে, তো সেগুলো একটু খেয়াল রেখে চলবেন। আপনাদের যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না, সেই কাজগুলি আজকের দিনে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব খুব ভালো যাচ্ছে। আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি ছিল সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনার মা বাবার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাচ্ছে। চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে চাকরির রেজাল্ট খুব ভালো একটা আসতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যারা নর্মাল কোনো কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো। আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সুবাদে কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে, তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন, অ্যাক্টিভ থাকুন, সব দিক দিয়ে নজর রাখার চেষ্টা করবেন। আজ আপনারা খাওয়া দাওয়াতে সব থেকে বেশি গুরুত্ব দেবেন, বেশি তেলে ভাজা বা বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, সেটা ভালো হবে। পূজা অর্চনার দিকে মনোযোগ দিন এবং আপনারা ধর্মীয় কোনো ব্যাপারে এগোতে চাইলে অবশ্যই এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনি যদি অফিসে কাজ করছেন বা আপনি নিজের যদিও কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় কাজের সঙ্গে সঙ্গে আপনাকে নতুন কাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
আপনি অবশ্যই আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, সমস্ত রকমের কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি যদি কোনো কাজের সম্পর্কে না জেনে থাকেন সেটা শিখে নিতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আজ আপনি ইলেকট্রনিক জিনিসপত্রের যদি ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসায় বিশেষ লাভবান হওয়ার সুযোগ দেখতে পাবেন, ব্যবসায় উন্নতি লক্ষ্য করবেন। আপনি যদি জামা কাপড়ের বিজনেস করছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি থাকবে। আর চিকিৎসা ক্ষেত্রে আপনাদের সফলতা খুব ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বড় কোনো কাজ থাকলে সেটাকে আজকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আপনার মন যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনি অনেক যদি টেনশনের মধ্যে ছিলেন, সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক উন্নতি থাকবে, বিবাহের যোগাযোগ হতে পারে বা প্রেমের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চিকিৎসা ক্ষেত্রে আপনার কিছুটা খরচপাতি বৃদ্ধি পাচ্ছে। পরিবারের বয়োজ্যেষ্ঠ বা আপনি নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব দিন, এটা জরুরি রয়েছে। আর নেশাযুক্ত খাবার বা নেশাপান করা এমন বিষয় থেকে আপনারা একদম দূরে থাকুন, আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আপনাদের ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, তো এটা একটু খেয়াল রেখে চলবেন। আর আপনাদের যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে আপনারা বেশ সম্মানিত হচ্ছেন। আপনি সামাজিকভাবে কোনো কাজে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে। আর আপনার রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজকের দিনে যারা কাঁচামালের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় বিশেষ ধ্যান দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা আপনাদের লোকসানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো অল্প পরিমাণ হলেও লোকসান হতে পারে, তো ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে দিনটি একটু ঝামেলাকর হতে পারে। আজকে দিনে আপনাকে একাধিক কাজ একসঙ্গে করতে হতে পারে, তো তার জন্য আপনারা একটু বিরক্ত বোধ লক্ষ্য করবেন। কিছু কিছু কাজে ব্যর্থতার সম্মুখীন হবেন, তো কাজের জায়গায় সেটা একটু আপনার জন্য একটু চাপযুক্তকর হতে পারে। তো পুরোটা দিন একটা ঝামেলাকর দিন মধ্যে যাবে, তো আপনারা মাথা একদম ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, সেটাই ভালো হবে। নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। আপনি শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, তবে যদি খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত যদি কনফিউজ থাকবে, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন এমনটা হয়ে থাকলে আপনারা একটু বিরত থাকবেন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে। ব্যবসার জন্য আজকে ঠিকঠাক যাচ্ছে, নর্মাল যেরকম যে যায় সেরকমই যাবে, বিশেষ কোনো পরিবর্তন নেই। ব্যবসা অপেক্ষিত উন্নতি লক্ষ্য করা যাবে। ব্যবসায় আপনাদের জিনিসপত্রের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, আর আপনার যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন। আপনি যদি স্টেশনারি রিলেটেড কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, যারা জামা কাপড়ের বিজনেস করছেন এবং যারা কোনো খাবার জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অনেকদিন ধরে পড়েছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি মাদক দ্রব্য সেবন করা থেকে একদমই বিরত থাকবেন। এই খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন। আর গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনাকে খুবই বুঝে এবং সামলে চলতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ ভালোভাবে ভালো রয়েছে। আপনি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। পড়াশোনার জায়গায় আপনার বেশ ভালো সফলতা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনি নতুন নতুন জায়গায় ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো হবে। নতুন কোনো উপায়ে অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। অনলাইন করে ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু বুঝে বিনিয়োগ করুন, সেগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিনটি
খুব ভালোই যাচ্ছে। আজকের দিনে আপনার কাজের জায়গায় উন্নতি থাকবে। নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করবেন। সহকর্মীর সঙ্গে কোনো রকম অনুষ্ঠান আয়োজন করতে চাইলে বা তাদের সঙ্গে একটা ভালো কোনো জায়গায় একটু সময় কাটাতে চাইলে অবশ্যই কাটাতে পারেন। এতে আপনাদের ভিতরে সম্পর্কটা বেশ উন্নতি হওয়ার সুযোগ বা লক্ষ্য করা যাবে। আপনার যারা ক্লায়েন্ট থাকবে তাদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে। ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে, তবে সেটা বাড়ির কাছাকাছি হলে খুব ভালো হয়। আপনি যদি খুব শুভ কোনো কাজ করতে চাইছেন সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। ব্যবসায়ীদের সবসময় একটু ঝুঁকিপূর্ণ কাজগুলিকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে, সেক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ থাকবে যদিও বা, সেটা একটু দেখে চলতে পারেন। সেদিক দিয়ে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনি আপনার সামাজিক কাজের ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করতে পারবেন। সামাজিক দিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকবে। আপনি কোনো জায়গায় যদি সরকারি সেক্টর বলুন, বেসরকারি বলুন, যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা কোনো বড় কোম্পানিতে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় কিছুটা রাজনীতি লক্ষ্য করা যাবে। সেগুলোকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটা জরুরি হয়েছে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি থাকবে যদিও বা, তবে সেই উন্নতি সবার কাছে ভালো নাও লাগতে পারে। আপনার গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারোর সঙ্গে খুব বেশি আপনার পার্সোনাল বিষয় নিয়ে শেয়ার করা থেকে বিরত থাকবে, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাতা পিতার সঙ্গে একটু বুঝেই চলবেন, তাদের পরামর্শ আপনারা মেনে চলুন। আপনার জীবনে অনেক বেশি উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার জন্য দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আপনি যদি আজকে কোনো রকম ব্যবসা করছেন, কোনো কন্ট্রাক্টরি লাইনে বিজনেস করছেন বা যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনাদের আজকে কোনো বড় ডিল হতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার কর্মচারীদের উপর বিশেষ নজর রাখবেন আর আইনি বিষয়গুলো একটু ধ্যান রাখবেন। আইনি সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন। সেখানে কিছু গন্ডগোল বা সেগুলো নিয়ে একটু আপনি চিন্তিত হচ্ছেন, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসার জন্য খুব ভালো, ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনাদের পরিবেশকে, পরিবারের পরিবেশ যতটা পারেন শান্ত রাখার চেষ্টা করুন, সেটা জরুরি হচ্ছে। কারোর উপরে বেশি রাগ করবেন না। আজকে রাগারাগি ব্যাপারটাকে একদমই আপনারা কম রাখুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের পড়াশোনার জায়গায় বেশ ভালো দিন। পড়াশোনায় আপনার আগ্রহ থাকবে, তবে পড়াশোনায় যেমন আগ্রহ রয়েছে তেমনটা কিন্তু ডিস্ট্রাকশনেরও সম্ভাবনা বেশি রয়েছে। হয়তো সকালের দিকে ভালো থাকবে, হঠাৎ করে মাইন্ড চেঞ্জ, এরকম একটা বিষয় রয়েছে। তো আপনারা আজকে একটু নিজের মনকে একদমই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আপনি ছোট ছোট বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবেন, আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই বুঝে চলতে হবে। আর ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। তাদের সঙ্গে মিলে কোনো কাজ যদি শুরু করতে চান বা কোনো কিছুতে অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনাকে রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে বা উঁচু স্থানে যাওয়ার সময় আপনাকে একটুখানি সাবধানতা হবে। আজকে আপনার পায়ের সমস্যার ভোগান্তি হতে পারে বা চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা একটু ধ্যান রাখবেন। পরিবারে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদেরকেও চোখে চোখে রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রেখে চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা আপনারা এগোনোর চেষ্টা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি
মোটামুটি ভালো যাচ্ছে। আপনি যদি কোনো রকম কোনো সংস্থায় কাজ করছেন যেখানে আপনাকে অনেক বেশি কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার একটু সজাগ থাকতে হবে। আপনার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে। আপনার কাজের জায়গায় অনীহা ব্যাপারটা কিন্তু চলে আসবে আজকের দিনে, তো সেটাকে একটু কম করুন, নাহলে কিন্তু প্রেশার বাড়তে পারে। আপনি যদি কোনো সরকারি লেভেলে কাজ করছেন সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনাদের জন্য বেশ একটা ভালো দিন কাটবে। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের কাছে, হয়তো কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ভালো কোনো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। যারা একটা দিয়ে লটারি কাটেন, লটারির যোগ ভালো রয়েছে, আপনারা চাইলে একটা লটারি কাটতেও পারেন। আপনি কোনো বড় অঙ্কের বিনিয়োগ করবেন না আজকের দিনে, সেটা ভালো হবে। আর শেয়ার মার্কেট এবং ট্রেডিং এর দিকে মনোযোগ রাখুন, যেটা অলরেডি ইনভেস্টেড আছে সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন। তাড়াহুড়ো কোনো রকম করা থেকে বিরত থাকবে, এটা জরুরি রয়েছে। আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়েছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে তাদের পরামর্শ মেনে চলবেন, এটা জরুরি রয়েছে। আজকের দিনে যারা কাজের সুবাদে হোক বা পড়াশোনার সুবাদে হোক, মোট কথা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, সেই চেষ্টা আজকের দিনে আপনাদের অনেকটা সফল হচ্ছে। তবে চেষ্টা আপনাকে আরেকটু নিষ্ঠাভরে করতে হবে। আপনি পারলে পলিটিক্যাল হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যেতে পারে। আপনারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনার গ্যাসের সমস্যা, মানে আজকের দিনে পেটে সমস্যা কিছু ভোগান্তি হতে পারে, কোনো অংশে ব্যথা অনুভূতি হঠাৎ করে বা পেটে ব্যথা, এরকম কিছু বিষয়গুলো ঘটবে। তো আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে কিছু ক্ষেত্রে ঝামেলা রয়েছে, সেগুলো একটু যদি আপনি সামলে নিতে পারেন তো খুব ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যে হতাশ হতে পারেন, এটা একটা আপনার জন্য ঝামেলাকর হতে পারে। আপনি কারো কাছ থেকে কিছু আশা করছেন, সে আশাস্বরূপ কিছু ফল না পেয়ে পাওয়ায় আপনার একটু মন খারাপ হতে পারে বা একটুখানি চাপের ভিতরে পড়ে যাবেন, এমনটা কিন্তু রয়েছে, যার জন্য আপনার দিনটি একটুখানি বিরক্তকর হয়ে যেতে পারে। আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনারা একটু গুরুজনদের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। আর পূজাপাঠ অবশ্যই করবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। পারলে আপনারা কাজ পিছিয়ে রাখুন, সেটা ভালো হবে। যদি শুরু করার দরকারি হয়ে থাকে তাহলে অবশ্যই শুরু করুন। বড় কোনো রকমের ব্যবসার ক্ষেত্রে বা বড় কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় আপনারা একটু আজকের দিনেরটা বাদ দিয়ে দিতে পারেন। আজ আপনার কোনো রকম পিছুটান আপনাকে একটুখানি কাজের জায়গায় সমস্যায় ফেলবে, একটুখানি আপনি চাপের ভিতরে পড়ে যেতে পারেন। আপনার ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে আপনার মতপার্থক্য তৈরি হচ্ছে, সেটা একটু ধ্যান রাখুন। ব্যবসা মোটামুটি ভালো যাবে, তবে কিছু কিছু জনের ক্ষেত্রে আপনার তাদের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক বিশেষ উন্নতির সুযোগ থাকবে, প্রেমের দিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। তবে আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, তারা কিছু কিছু সময় একটু বিরক্ত বোধ করবে বা আপনার কথাবার্তায় একটুখানি যদি ধ্যান রাখতে পারেন তো খুবই ভালো হয়। দুর্ঘটনার কারণে আজকে পড়ে গিয়ে কোনো অংশে চোট আসার সম্ভাবনা রয়েছে, তো রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করবেন। দ্রুত কোনো যানবাহন চড়া বা চালানো থেকেই আপনারা বিরত থাকবেন। আজকে দিন আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার যদিও বা সুযোগ সম্ভাবনা ছিল, তবে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আপনার সে মজাটুকু খারাপ করতে পারে। আজকে আপনারা যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন বা কথাবার্তা যাদের চলছিল তাদের বিষয়টা কিছু থেকে কোনো পজিটিভ রেসপন্স আসতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আজকের দিনে পুরনো কোনো আত্মীয় বন্ধুবান্ধব সকলের সঙ্গে একটু আমাদেরকে বুঝে চলতে হবে, এটা জরুরি রয়েছে। পছন্দের সহিত সমস্ত কাজগুলি করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য খুব খুব জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ
করবেন সেটাকে সম্পূর্ণরূপে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং লাল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। কর্মস্থানে কিছুটা কাজের চাপ বেশি থাকবে, সেইটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, লক্ষ্য পূরণে আপনি সফল হচ্ছেন। আপনার অনেক দিনের পরিকল্পনা আজকে দিনে সফল হচ্ছে। কোনো কাজ আপনি অনেক দিন ধরে শুরু করতে চাইছিলেন, সে কাজটি আজকে দিনে শুরু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বেশ ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বুঝে চলতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ভেবেচিন্তে কথাবার্তা বলতে হবে। অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনে আপনাকে কিন্তু গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে। যেখানে সেখানে আপনি অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আপনি যে কোনো বড় অঙ্কের অর্থ ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখানে আপনার কিছুটা লাভ হওয়ার সুযোগ থাকবে, তবে সেই দিক দিয়ে দিনটি কিছুটা আনন্দের থাকবে। কিছুটা মানসিক চাপ আপনার কম হবে। পারিবারিক পরিস্থিতি আপনার মোটামুটি ভালো। চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, চোখের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আর যারা অনেকদিন ধরে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটার ভীষণ সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনারা কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। কারোকে বিশ্বাস করে খুব কাউকে কোনো আশা রেখেছিলেন, সে আশা আপনার ভঙ্গ হতে পারে, বা সে আশাস্বরূপ আপনি তেমন কিছু নাও পেতে পারেন। হতাশা হতে পারেন, বা একটু আপনার মন খারাপ, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন, কারোর প্রতি খুব বেশি আশা রাখা থেকে আপনারা একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। বাড়িতে বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, তাদের জন্য কিছুটা আপনার খরচপাতি বাড়তে পারে, সেটা একটু ধ্যান রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনার কেমন যাচ্ছে? কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে খুবই বুঝে চলতে হবে। নিজের বুদ্ধিমত্তাকে খুব কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। নতুন কোনো পরিকল্পনা মাফিক যদি আপনি কাজ করছেন বা করতে চান, সেক্ষেত্রেও দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। বাড়ির বড়দের পরামর্শ মেনে চলবেন কোনো অনুষ্ঠান, কোনো শুভ কাজ করার ক্ষেত্রে, জরুরি রয়েছে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতির সুযোগ থাকবে, তবে পরিশ্রমটাও আপনার বেশি থাকবে। আপনার যোগাযোগ মাধ্যম আরও একটু বাড়ানোর চেষ্টা করুন, এটা জরুরি রয়েছে। ভাই বোনদের মধ্যে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনি দূরে কোথাও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। আর যারা বিদেশে থাকেন অলরেডি, তারা আজকে পরিবারকে নিয়ে একটু চিন্তিত হতে পারেন, সেটা একটু ধ্যান রেখে চলুন। সবাই একটু বুঝে চললে খুব ভালো হয়। ঠান্ডা লাগা থেকে নিজেকে একটু রক্ষা করুন। ঠান্ডা লাগা, সর্দি কাশি এরকম ব্যাপারগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। আর বাইরের খাবার একদমই এড়িয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। পেটের সমস্যার ভোগান্তি না হলে হতে পারে। আপনি আপনার প্রিয় মানুষদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। মার্কেটে যে সমস্ত কাজগুলি পড়েছিল, সেগুলো ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। কারোকে অত্যাধিক টাকা পয়সার ব্যাপারে বলা থেকে আপনারা বিরত থাকবেন, টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকে দিনে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে, সেগুলোকে তোলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে দিনে আপনার শুভ রং হয়েছে হালকা হলুদ রং, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে আপনারা যেটাকে একটু খেয়াল রাখবেন, কারো কোনো কথায় আপনার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। সেটা ছোট কোনো সিদ্ধান্ত হতে পারে, বড় কোনো হতে পারে। আজকে আপনার নিজের সিদ্ধান্তকে স্থির রাখুন, এতে আপনার নিজের কনফিডেন্স লেভেল বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদিও ভুল কিছু হয়ে থাকে, অবশ্যই সেখানে ভুলটাকে শুধরে নিয়ে কাজ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এখন জেনে নেব আমরা আজকের দিনের শেষ রাশির নাম হচ্ছে মীন রাশি।
মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে? কঠোর পরিশ্রম এবং কাজের জায়গার সততা আপনার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য একটা বড় জিনিস, সাফল্যের পতাকা বলতে পারেন। ব্যবসায় দিনটি খুব ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। নতুন করে ব্যবসা আপনি যদি শুরু করতে চান সেক্ষেত্রে বিশেষ ভালো। আপনি যদি পার্টনারশিপের সঙ্গে কোনো রকম ব্যবসা করছেন বা অলরেডি যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। জমি সংক্রান্ত করে জিনিসপত্র নিয়ে যদি আপনার সমস্যা ছিল সেগুলোকে যথাসময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আজকের দিনে একটুখানি কমতে পারে। আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি কম হচ্ছে, যার জন্য আপনার ঠান্ডা লাগা, সর্দি কাশি বিষয়গুলো ঘটে যেতে পারে। মানসিক চাপ একদমই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না সেই কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। কাজের জায়গায় আজকে আপনার সহকর্মী রয়েছে যারা আপনার সঙ্গে কাজ করবে তাদের সঙ্গে আজকে একটু বুঝে চলবেন। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই ধ্যান রাখা জরুরি রয়েছে। কোনো কাজে আপনারা অবহেলা করবেন না, সেক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে। যারা অলরেডি বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক রাখতে আপনারা তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না হয় সেদিকে ধ্যান রাখুন। আর যদিও কোনো রকম ঝগড়া ঝামেলা এগুলো আপনাদের ভিতরে থেকে থাকে তো সেটাকে নিজেদের ভিতরে যতটা তাড়াতাড়ি পারবেন মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনার জন্য শুভ রং হবে হালকা নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবশেষে আপনাদের কাছে একটা টিপস যেটা বলা হচ্ছে কি, আপনারা যদি শেয়ার মার্কেটের দিকে মনোযোগ রাখছেন, যারা এই বিষয়গুলো জানেন না বা যারা জানেন কিন্তু সম্পূর্ণ বিনিয়োগ করবেন কি করবেন না ভাবছেন, সেক্ষেত্রে আপনাদের একটা কথা উপদেশ হিসাবে বলতে পারি, আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন আর ছোট অঙ্কের বিনিয়োগ করুন, আপনাদের লাভবানের সুযোগ ভালো থাকবে। অবশ্য আপনারা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলবেন, আপনাদের কিন্তু উন্নতি হওয়ার বেশ ভালো সুযোগ কিন্তু থাকছে।